বলতে চাচ্ছি, আমরা তো বৈষম্য দূর করতে এসেছি। আমরা কেন উশৃঙ্খল করবো? সাগর ভাই, আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, কালকে থেকে আমি রিকোয়েস্ট করছি, আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। তারা যাই করো, আমাদের কাছে আমরা সম্পূর্ণ করে দেখিয়ে দিয়ে যাব। তাদের বিরুদ্ধে কোনো কেউ নেই, আপনাদের আমাদের বিরুদ্ধে সাংবাদিক থেকে সবকিছু দেখতেছে। তারা কালকে থেকে আমাদের সাথে যা শুরু করেছে তা আমরা মেনে নিব না। আমরা 5 মিনিট সময় দিয়েছিলাম তাদেরকে, না আপনারা কোনো স্লোগান ধরবেন না, আমরা বিশৃঙ্খলা চাই না। তারা অশিক্ষিত দিকে তারা বিশৃঙ্খলা শুরু করেছে। আমরা অশিক্ষিত নয়, আমরা ছাত্র সমাজ বলে আমরা আপনারা না কোনো স্লোগান করে তুলবেন না। কেন ভাই, শুধু কি কক্সবাজারে এমন হয়? আপনারা কি কারণে এই বৈষম্যতা সৃষ্টি করতেছেন? বৈষম্য সৃষ্টি করার কোনো মানে হয় না। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা আসুন, আমাদের সাথে বসুন। তারা ছিল না, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যতম ভূমিকা রেখেছে, কিন্তু তারা নিজেরাই তাদের মধ্যে সমন্বয়ক লিস্ট করে তারা এটার ফায়দা উসুল করতেছে। আপনারা এতগুলো মিডিয়া আজ কই, আপনারা এতগুলো শিক্ষার্থীরা আজ কই? কারা মার খেয়েছিল? রাজীব কাকে মেরেছিল? কোন শিক্ষার্থীদেরকে মেরেছিল? আপনারা কি ভুলে গেছেন সেই দিনের কথা? 16 তারিখের কথা কি আপনারা ভুলে গেছিলেন? আপনারা কোন রকম ঝামেলাতে না জড়াই, সবাই আমাদের ওইমেনের সামনে অবস্থান নিচ্ছেন। আপনারা কেন আপামর জনসাধারণ আপনাদেরকে বিচার দিয়ে যাচ্ছে? আমরা মামলা খেয়েছি, আমরা হামলার শিকার হয়েছি, তারপর আমরা রাজপথ থেকে পালিয়ে যাই না। একটা দল রাজপথ থেকে পালিয়ে গেছিল, যারা আছে তারা কারা? আমরা কোন একটি নির্দিষ্ট দলের প্রতিনিধি। আমরা কিন্তু ছাত্রলীগ না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো পাবেন না, আমার পাবেন না। যারা 5 তারিখের পর থেকে এসে